জি স্যার। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? জি ভালো আছি। So we are done with lecture 8. We're gonna start lecture 9 today. lecture 9 এ আসলে আপনারা আসলে যা যা পড়ানো হয়েছে এগুলো সব ল্যাবে দেখানো হয়ে গেছে অলরেডি। আমরা সেন্সর নিয়ে পড়ছি, ডিফারেন্ট সেন্সরস ইউজ করছি। তো এগুলা নিয়ে আসলে পড়া আজকে বেসিকলি এই সিম্পল সেন্সরস নিয়ে পড়া। তো সেন্সরস আমরা অনেক কিছুই দেখলাম, এলডিআর দেখলাম, তাই না? তারপর বাজারে দেখছি মোটরগুলা দিয়ে সেন্সর, মানে আমরা আরডিনোতে কানেক্ট করেছি। সো সেন্সর আসলে আমাদেরও আছে। ক্যান এনিওয়ান টেল মি যে আমাদের সেন্সেস গুলা কি, হিউম্যান বিং এর সেন্সেস গুলা কি? হিউম্যান বিংস এর সেন্সরস গুলা কি কেউ কি বলতে পারবেন? Sir, eyes, ears, nose. জি, তো আমাদের বেসিক্যালি 5টা সেন্সরস আছে: আইস, ইয়ার্স, নোজ, টাং এন্ড স্কিন। সো এই সেন্সরস গুলো আসলে কিভাবে কাজ করে? আমরা যখন কোনো ফিজিক্যাল এনভায়রনমেন্ট থেকে কোনো ইনপুট পাই, যেমন আমাদের চোখে যখন লাইট আসে তখন আমরা আসলে দেখতে পারি, তাই না? এই লাইটটা আসলে রিফ্লেক্টেড হয় আমাদের চোখের ভিতরে, তারপর উই ক্যান সি দ্য ওয়ার্ল্ড। সেম গোজ ফর দ্য স্কিন। যখন কোনো টেম্পারেচার, কোনো হাই টেম্পারেচার যখন আমাদের স্কিনে লাগে তখন আমরা সরাই ফেলাই আমাদের হার্ট, মানে আমাদের পেইন রিসেপ্টরস তখন আমাদেরকে ব্রেইনে সিগন্যাল দেয় যে আমরা হাতটা সরাতে পারি। সো এই সেম ভাবে যখন আমরা একটা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে চিন্তা করি তখন এই সেন্সরস গুলা একইভাবে কাজ করে। অলরাইট, আমরা যখন এলডিআর দেখেছি, তারপর হলো আল্ট্রাসনিক সেন্সর দেখেছি, তো এগুলা একটা ইনপুট আমাদের আরডিনোকে দেয় এবং আরডিনো ওই ইনপুট হিসাবে রিয়াক্ট করে। অলরাইট, মানে আরডিনোটা আমাদের ব্রেন হিসাবে কাজ করতেছে এবং সেন্সরস গুলা আমাদের যেভাবে আইস, স্কিন, তারপর হিয়ার্স কাজ করে, এরকম সেন্সেস গুলা কাজ করে। তাহলে আমরা আসলে অফিসিয়াল যেই ডেফিনেশনটা এটা দেখি, a sensor is a device which detects one form of energy and converts the data to electrical energy. তো বেসিকলি ইলেকট্রিক্যাল এনার্জি কেন বলতেছে? বিকজ যখনই আমরা কিছু ইনপুট দেই, ওই ইনপুটটা আসলে ডিফারেন্ট ফর্মে থাকতে পারে। সো যখন আসলে মাইক্রো কন্ট্রোলার এই ইনপুটটা নিতে চায় তখন ওই ইনপুটটা আমাদের ইলেকট্রিক্যাল এনার্জিতেই দিতে হবে। সো যেই ফর্ম অফ এনার্জি থাকুক, ওই এনার্জিটা ইট মাস্ট বি কনভার্টেড ইনটু আ ইলেকট্রিক্যাল এনার্জি। তো এখানে দেখেন একটা এক্সাম্পল দিয়েছে মাইক্রোফোন। তো মাইক্রোফোন আসলে কিভাবে কাজ করে? আমরা একটা ইনপুট নেই, ইনপুটটা কি? সাউন্ড সিগন্যাল। ওকে, সাউন্ড সিগন্যাল নেই, ওই সাউন্ড সিগন্যালটা কনভার্টেড হয় ইলেকট্রিক্যাল এনার্জি এবং পাস হয়ে যায় যেখানে আমরা আসলে আমাদের ভয়েসটা পাস করতে চাচ্ছি। তো এখানে আসলে আরেকটা ডেফিনেশনের টাইপ দেওয়া আছে, যেমন a sensor is a device that detects and responds to some type of input from the physical environment. তারপর that input can be light, heat, motion. ওকে, দেন যেই ইনপুট থেকে আমরা আউটপুট দেই ওইটা আসলে এমন একটা আউটপুট হতে হবে দ্যাট দ্য হিউম্যান ক্যান আন্ডারস্ট্যান্ড। অলরাইট, মানে ইনপুটটা প্রথমে ইলেকট্রিক্যাল সিগন্যালে আসলে কনভার্টেড হয়, তারপর আমরা যে আউটপুটটা পাই ওইটা আসলে হিউম্যান রিডেবল একটা আউটপুট হতে হবে, যেভাবে আসলে আমরা দেখাতে চাই, আমরা ইমেজে দেখাতে চাই বা সাউন্ডে দেখাতে চাই, ওইটা আসলে হিউম্যান রিডেবল একটা আউটপুট হতে হবে। আচ্ছা, তো আমরা সেন্সরকে আরেকটা নামে কল করতে পারি যেটাকে বলে আসলে ট্রান্সডিউসার। ওকে, সেন্সরের আরেকটা নাম হচ্ছে ট্রান্সডিউসার। ট্রান্সডিউসার বেসিক্যালি সেম কাজই করি, একটা ফর্ম অফ এনার্জিকে আরেকটা ফর্মে কনভার্ট করে ফেলায়। ঠিক আছে, আমরা একটা ফর্ম অফ এনার্জি এই ট্রান্সডিউসারকে পাঠাই, এই ট্রান্সডিউসার ওয়ান ফর্ম অফ এনার্জিকে আনাদার ফর্ম অফ এনার্জিতে কনভার্ট করে ফেলায়। ওকে, আচ্ছা, যেমন এখানে কিছু এক্সাম্পলস দেওয়া আছে, আপনারা দেখতে পারেন, যেমন মাইকের কথা বলা আছে, তারপর একটা লাইটের কথা বলা আছে। লাইট একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল পায়, ওই ইলেকট্রিক্যাল সিগন্যাল থেকে একটা লাইট এনার্জি কনভার্ট করে। অলরাইট, আচ্ছা, আরেকটা সেন্সর আছে যেটা হচ্ছে অ্যাকচুয়েটর। ওকে, অ্যাকচুয়েটর। এখন এই অ্যাকচুয়েটর জিনিসটা কি আসলে? অ্যাকচুয়েটর জিনিসটা হচ্ছে
যে আমরা একটা ইনপুট দিব এবং এই অ্যাকচুয়েটর আসলে একটা আউটপুট প্রডিউস করবে যেটা একটা মুভমেন্ট, অলরাইট, যেটা একটা মুভমেন্ট মানে আমরা অ্যাকচুয়েটরে একটা ইনপুট দিব, যেরকমই একটা ইনপুট দেই ওই ইনপুটটা ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট হয়ে একটা আউটপুট প্রডিউস করবে যেটা হচ্ছে একটা মুভমেন্ট। ওকে, মুভমেন্ট বা একটা মোশনও বলতে পারি, ঠিক আছে, এনার্জি ইন দ্য ফর্ম অফ মোশন। সো অ্যান অ্যাকচুয়েটর যদি আমরা ডেফিনেশনটা দেখি, অ্যান অ্যাকচুয়েটর ইজ এ ডিভাইস that is responsible for moving or controlling a mechanism or system. It is controlled by a signal from a control system or a manual control. It is operated by a source of energy which can be mechanical force, electrical current, hydraulic fluid pressure, and converts that energy into motion. ঠিক আছে, তো বেসিক্যালি ওইটাই আসলে ইলেকট্রিক্যাল একটা সিস্টেম হতে পারে বা একটা সফটওয়্যার বেস সিস্টেম হতে পারে এবং আমরা হিউম্যান হিসেবে ইনপুট দিই এখানে। অলরাইট, সো এখানে কিছু এক্সাম্পলস দেওয়া আছে। ওকে, এক্সাম্পলস দেখে নেবেন। তারপর আসি হলো এই সেন্সরস যেগুলো আমরা বললাম, এই সেন্সরস আসলে দুই রকমের হতে পারে, একটা হতে পারে প্যাসিভ আর একটা হচ্ছে হলো অ্যাক্টিভ। এখন প্যাসিভ যেই সেন্সরস গুলো আছে ওই সেন্সরস গুলাতে আমরা আসলে এক্সটার্নাল একটা এনার্জি দিতে হয়। এক্সটার্নাল এনার্জি না দিলে এই সেন্সরস গুলো আসলে কাজ করতে পারে না। এক্সটার্নাল এনার্জি বা পাওয়ারের জন্য আসলে ওরা কাজ করতে পারে। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে থার্মিস্টার। ওকে, থার্মিস্টারে যখন আমরা একটা এক্সট্রা এনার্জি দেই বা একটা ইলেকট্রিক্যাল এনার্জি দেই বাইরে থেকে, তখন ওর রেজিস্ট্যান্সটা আমরা মেজার করতে পারি। মানে ও ওই থার্মিস্টার দিয়ে আসলে একটা রেজিস্ট্যান্স দেয় এবং এই রেজিস্ট্যান্স দিয়ে আসলে ডিফারেন্ট কারেন্ট বা ভোল্টেজ আমরা পাস করতে পারি। তো এই থার্মিস্টার হচ্ছে এক রকমের প্যাসিভ সেন্সরস। ওকে, সো মোস্ট অফ দ্য সেন্সরস আসলে প্যাসিভই হয়, কোনো সেন্সরস আসলে নিজে মানে নিজে আসলে কাজ করতে পারে না, ওদের একটা এনার্জি লাগে। আমরা যখন আরডিনোতে কানেক্ট করি তখনই আসলে আমাদের সেন্সরস গুলো কানেক্ট মানে কাজ করে, ঠিক আছে। আরেকটা হচ্ছে অ্যাক্টিভ সেন্সরস। অ্যাক্টিভ সেন্সরস হচ্ছে যেগুলোর মধ্যে আমরা আসলে কোনো পাওয়ার পাস করি না। ওকে, they work on the energy conversion principle. They produce an electrical signal proportional to the input. For example, a thermocouple is an active sensor. তো এই অ্যাক্টিভ সেন্সর আসলে অনেক খুবই রেয়ার, মানে আমরা যে ইনপুট দেই ওই ইনপুটের থেকে আসলে ও একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল প্রডিউস করে, তারপর ওই ইলেকট্রিক্যাল সিগন্যাল থেকে একটা নিজের পাওয়ার সোর্স প্রডিউস করে, এরপরেও একটা আউটপুট প্রডিউস করে। সো মোস্ট অফ দ্য সেন্সরস আমরা যেগুলো দেখে আসছি ওগুলো আসলে প্যাসিভই, because we have to pass an electrical signal to make it work. এই জন্যই আমরা আসলে আমাদের প্রজেক্টে একটা ব্যাটারি কানেক্ট করি, ব্যাটারি কানেক্ট করে তারপর ওই প্রজেক্টটা রান করতে হয়। It can actually operate by itself. That's why most of the sensors are passive sensors. এরপরে কিছু ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখবো সেন্সরস এর, একটা হচ্ছে রেঞ্জ আর একটা হচ্ছে স্প্যান। অলরাইট, সো আমরা যেই সেন্সরসে ইনপুট পাস করি ওটার একটা লিমিটেশনস আছে, একটা মিনিমাম লিমিটেশন আছে আর একটা ম্যাক্সিমাম লিমিটেশন আছে। তো রেঞ্জটা আমরা বলতেছি ওর মিনিমাম ক্যাপাসিটি এবং ম্যাক্সিমাম ক্যাপাসিটির রেঞ্জটা। মানে ধরেন একটা যদি টেম্পারেচার ডিটেক্টর থাকে বা একটা রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিটেক্টর থাকে, টু বি স্পেসিফিক, ওইখানে আমরা আসলে একটা মিনিমাম টেম্পারেচার দিতে পারি যেটা হচ্ছে -200°C এবং একটা ম্যাক্সিমাম টেম্পারেচার দিতে পারি যেটা হচ্ছে 800°C। সো রেঞ্জটা যখন আমরা লিখবো এই ডিভাইসের জন্য আমরা লিখবো হচ্ছে -200 to 800°C। আর যখন ওই ডিভাইসের জন্য আমরা স্প্যান লিখবো তখন we have to subtract that two value, alright, মানে অ্যাকচুয়ালি আমাদের ডিফারেন্সটা বের করতে হবে ম্যাক্সিমাম এবং মিনিমামের ভিতরে, ঠিক আছে। তো ম্যাক্সিমাম এবং মিনিমামের ভিতরে ডিফারেন্সটা কত? 800 - 20 -200, 800 - -200, তাহলে রেঞ্জটা কত হলো? পজিটিভের দিকে 800 আর নেগেটিভের দিকে 200। তাহলে টোটাল রেঞ্জ হচ্ছে বা টোটাল যে ডিফারেন্সটা, রেঞ্জটা না অ্যাকচুয়ালি টোটাল ডিফারেন্সটা হচ্ছে 1000°C। রেঞ্জ হচ্ছে -200 থেকে 800°C আর স্প্যান হচ্ছে 1000°C, বিকজ আমাদের 800 থেকে মানে পজিটিভ দিকে হলো 800 আর নেগেটিভের দিকে হচ্ছে 200, তো টোটাল হচ্ছে 1000°C। সো স্প্যান একটা সেন্সরের হচ্ছে 1000°C আর রেঞ্জ হচ্ছে -200 to 800°C। তো আজকে এটাও পড়ানো যায় আসলে। আচ্ছা, ক্যারেক্টারিস্টিক্স অফ সেন্সরস আরো দুইটা আছে, আমরা তো দেখে আসলাম রেঞ্জ আর স্প্যান।
এরপরে আমরা অ্যাকুরেসি প্রিসিশনও দেখি। অ্যাকুরেসি আর প্রিসিশন তো আমরা জানি যে আমরা কোনো মডেল যদি আমরা মেশিন লার্নিং এ ক্রিয়েট করি, তখন আমাদের ওই মেশিন লার্নিং এর মডেলের সেন্সিটিভিটি বের করি, অ্যাকুরেসি বের করি, প্রিসিশন, রিকল, এগুলো সবই বের করি। তো আমরা ফিজিক্সেও পড়ে আসছি যে অ্যাকুরেসি জিনিসটা কি, কিন্তু এখানে আমরা আসলে অ্যাকুরেসিটা মেজার করি হচ্ছে অ্যাবসলিউট এরর দিয়ে। অলরাইট, আমরা অ্যাকুরেসি মেজার করি অ্যাবসলিউট এরর দিয়ে। ওইখানে আমরা মেশিন লার্নিং এ কি করতাম, মেশিন লার্নিং এ আমরা ধরেন ট্রু পজিটিভ বের করতাম, মানে যেটা আসলে পজিটিভ আসার কথা ওইটা কি আসলে পজিটিভ আসছে নাকি, যেটা নেগেটিভ আসার কথা ওইটা নেগেটিভ আসছে নাকি, তারপর হলো টোটাল যেই লেভেলগুলো ওগুলা দিয়ে আমরা আসলে ডিভাইড করে দিতাম। বাট হিয়ার ইন মাইক্রো কন্ট্রোলার আমরা আসলে মেজার্ড ভ্যালু আর ট্রু ভ্যালু বেসিসে আসলে অ্যাকুরেসি বের করি। মেজার্ড ভ্যালু এবং ট্রু ভ্যালু বেসিসে অ্যাকুরেসি বের করি। তো অ্যাকুরেসি জিনিসটা কি, মেজার্ড ভ্যালু মাইনাস ট্রু ভ্যালু, ওইটার অ্যাবসলিউট ভ্যালুটা। মেজার্ড ভ্যালু মাইনাস ট্রু ভ্যালু, ওইটার অ্যাবসলিউট ভ্যালুটা। তো কিভাবে বের করি, মেজার্ড ভ্যালু মাইনাস ট্রু ভ্যালু। অলরাইট, তো যেই ভ্যালুটা আসবে ওইটাই হচ্ছে আমাদের অ্যাকুরেসি। মেজার্ড ভ্যালু মাইনাস ট্রু ভ্যালু যে ভ্যালুটা আসবে ওইটাই হচ্ছে আমাদের অ্যাকুরেসি, ওইটার অ্যাবসলিউট ভ্যালু। আচ্ছা, আমার একটা কল আসছে, একটু ওয়েট করেন দাঁড়ান। হ্যাঁ, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। হ্যালো, ওকে। তো এই মাইক্রো কন্ট্রোলার জন্য অ্যাকুরেসিটা আমরা কিভাবে বের করি, একটা হচ্ছে মেজার্ড ভ্যালু, মানে আমরা সেন্সর দিয়ে যেই ভ্যালুটা আসলে মেজার করতেছি ওইটাকে বলি আমরা মেজার্ড ভ্যালু। আর আরেকটা হচ্ছে হলো যদি আমরা ধরেন অনেক হাইটেক একটা ডিভাইস দিয়ে কিছু মেজার করতাম, ঠিক আছে, মানে যেটার মধ্যে কোনো অ্যানোমালি নেই, কোনো ভুল হওয়ার চান্স নাই, ওইটার ভ্যালুটা হচ্ছে ট্রু ভ্যালুটা। ওকে, তো অ্যাকুরেসি আমরা আসলে কি বলবো, অ্যাবসলিউট এররটাকে আমরা অ্যাকুরেসি বলবো এই মাইক্রো কন্ট্রোলারের মধ্যে, ঠিক আছে। তো মানে ডিফারেন্ট ডিভাইসের জন্য আমরা আসলে এই অ্যাকুরেসিটাকে ডিফারেন্ট ভাবে বের করি, বাট মাইক্রো কন্ট্রোলারের সব ডিভাইসের জন্য আমরা অ্যাবসলিউট এররটাকে আসলে অ্যাকুরেসি ধরবো। অলরাইট, তো ওইটা কি আসলে অ্যাবসলিউট এরর যেটা, অলরাইট, মানে মেজার্ড ভ্যালু মাইনাস ট্রু ভ্যালু, মানে যেটা আমরা মেজার করেছি ওইটার সাথে আমরা অ্যাকচুয়াল যে রেজাল্টটা আসার কথা ওইটা মাইনাস করলে যেই অ্যাবসলিউট ভ্যালুটা আসে ওইটাকেই আমরা আসলে অ্যাকুরেসি বলবো। অলরাইট, সো আরেকটা আছে হলো রিলেটিভ এরর। রিলেটিভ এররটা হচ্ছে অ্যাবসলিউট এররের সাথে আমরা ট্রু ভ্যালুটা যখন ডিভাইড করি ওইটাকে বলি আমরা আসলে রিলেটিভ এরর, মানে যেখানে এই রেজাল্টটা যেটা পাবো, অ্যাবসলিউট এররের যে রেজাল্টটা পাবো ওইটার সাথে জাস্ট যে অ্যাকচুয়াল রেজাল্ট যেটা আসার কথা ওটা যদি ডিভাইড করে দেই ওইটাকে আমরা বলি রিলেটিভ এরর, ওইটাকে আমরা বলি হচ্ছে রিলেটিভ এরর। ওকে, সো অ্যাকুরেসি আমরা অ্যাবসলিউট এররের সাথে আমরা পার্সেন্টেজ যদি যোগ করে দেই বা মানে গুণ করে দিই তখন আসলে আমাদের অ্যাকুরেসিটা হয়ে যায়। অলরাইট, আর আরেকটা হচ্ছে হলো প্রিসিশন। প্রিসিশন হচ্ছে আরেকটা ক্যারেক্টারিস্টিক্স অফ সেন্সরস। এখন আমরা মেশিন লার্নিং এর প্রিসিশনও দেখে আসছি। প্রিসিশন তখন আসলে অন্যভাবে আমরা ক্যালকুলেট করেছিলাম, বাট এখানে প্রিসিশন হচ্ছে যে একটা এক্সপেরিমেন্টে আমরা অনেকগুলা রেজাল্ট প্রডিউস করব। ওকে, মানে আমাদের যে প্রজেক্টটা আমরা তৈরি করব ওইটার মধ্যে আমরা একই ইনপুট বারবার দিব এবং ওইটার করেসপন্ডিং রেজাল্ট বা আউটপুট আমরা বারবার প্রডিউস করব, এবং ওই আউটপুটগুলা আমরা একটা আরেকটার সাথে কম্পারিজন করব। ঠিক আছে, ধরেন আমাদের ধরেন ওই যে এলডিআর, ঠিক আছে, তো এলডিআর এ আমরা একটা স্পেসিফিক একটা লাইট দিব, ঠিক আছে, তো ওইটার জন্য একটা আউটপুট প্রডিউস করবে। অলরাইট, স্পেসিফিক একটা লাইট দিব ওইটার জন্য একটা আউটপুট প্রডিউস করবে। তো ওই আউটপুটের কারণে, ঠিক আছে, ও একটা স্পেসিফিক ভ্যালু আমরা পাবো। ঠিক আছে, তো ওই একই লাইট আমরা বারবার পাস করব এবং আমাদের ওই আউটপুটটা আমরা মেজার করব যে আউটপুটটা কি। এখন ওই সবগুলো আউটপুট যদি খুবই কাছাকাছি হয়, খুবই কাছাকাছি থাকে, তখন ওগুলার
আউটপুটের আমরা বলবো হলো কি বলে প্রিসিশন বেশি। আচ্ছা, আমার আবার একটু কল আসছে, একটু ওয়েট করেন দাঁড়ান। আচ্ছা, শোনা যাচ্ছে তো, তাই না? হ্যালো। জি স্যার। ইয়েস স্যার। ওকে ওকে, খুবই সরি, আমার আসলে একটা মিটিং ছিল, তো মিটিং এর কলটাই আসতেছে বারবার। তো এই যে প্রিসিশনটা, মানে এই যে আমরা ইনপুট যে দিয়েছি একই ইনপুট, ওইটার করেসপন্ডিং আউটপুটটা আমরা বারবার ক্রিয়েট করেছি। তো এই আউটপুট গুলা যদি খুবই কাছাকাছি হয়, তখন আমরা বলবো ওই ডিভাইসের প্রিসিশনটা খুবই হাই। আর আউটপুটের যে মানে সেম আউটপুট যদি খুবই দূরে দূরে হয়, তখন আমরা বলবো ওইটা প্রিসিশন খুবই লো। ঠিক আছে? সো আমরা যদি এই ডায়াগ্রামটা দেখি, ওকে, আমরা যে বলেছিলাম না যে এই যে এখানে যে ট্রু ভ্যালু, ঠিক আছে, তো ওই যে আউটপুটটা আমরা ক্রিয়েট করতেছিলাম, ওগুলা ট্রু ভ্যালুটা হলো এই সেন্টারে লাই করে। ঠিক আছে? এই সেন্টারে লাই করে, মানে ট্রু ভ্যালুটা এই সেন্টারে লাই করে। তো ধরেন আমরা একটা এক্সাম্পল করলাম যেটার মধ্যে আমরা ইনপুট দিয়েছি এবং এটা করেসপন্ডিং আউটপুট আমরা পেয়েছি। ওকে, সো আউটপুট গুলা এই পয়েন্টগুলা, এই ব্লু পয়েন্টগুলো হচ্ছে আমাদের আউটপুট। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি এই সেম ইনপুটের জন্য আমাদের আউটপুট গুলা খুবই দূরে দূরে আসছে। অলরাইট, খুবই দূরে দূরে আসছে, এবং আমরা জানি যে ট্রু ভ্যালুটা আসলে লাই করার কথা এই সেন্টারে। অলরাইট, ট্রু ভ্যালুটা লাই করার কথা এই সেন্টারে, বাট এই সেন্টারে শুধু একটা ভ্যালু আসছে। ঠিক আছে, মানে ট্রু ভ্যালুর কাছাকাছি শুধু একটা ভ্যালু আসছে, আর সবগুলা হচ্ছে দূরে দূরে। অলরাইট, তখন বলবো আমাদের অ্যাকুরেসি খুবই লো এই ডিভাইসের জন্য। অলরাইট, আর আরেকটা দেখতে পাচ্ছি যে ইনপুট গুলা খুবই মানে সরি আউটপুট গুলা মানে এই পয়েন্ট গুলা খুবই ছড়ানো। ওকে, আমাদের যে আউটপুট গুলো আসছে ওগুলা খুবই ছড়ানো, দ্যাট মিনস আমাদের আউটপুটটার অনেক লো প্রিসিশন। ওকে, তারপর যদি মিডলের এই ডায়াগ্রামটা দেখি, আমরা জানি যে ট্রু ভ্যালুটা আসলে এই সেন্টারে লাই করে, বাট আমরা দেখতে পারতেছি যে আউটপুট গুলো আসলে প্রডিউস হয়েছে সবগুলো আসলে ট্রু ভ্যালুর বাইরে। ঠিক আছে, তখন আমরা বলবো যে এই ডিভাইসের অ্যাকুরেসিটা খুবই লো, বিকজ একটা ভ্যালু ট্রু ভ্যালুর কাছাকাছি আসে নাই। ওকে, বাট প্রিসিশনের সময় কি বলবো, আমরা দেখি যে আমরা দেখতে পারতেছি যে এই যে ব্লু ডট গুলা ওগুলা খুবই কাছাকাছি। ঠিক আছে, সবগুলার কাছাকাছি, তখন বলবো যে এই ডিভাইসের প্রিসিশনটা খুবই হাই। অলরাইট, মানে এই ডিভাইসের অ্যাকুরেসিটা খুবই লো, বাট প্রিসিশন গুলা হাই, মানে এই ডিভাইস গুলা কোনো অ্যাকচুয়াল ভালো রেজাল্ট দেয় নাই, বা যে রেজাল্ট গুলা প্রডিউস করছে ওগুলা খুবই কাছাকাছি রেজাল্ট। অলরাইট, তো বলবো এটার লো অ্যাকুরেসি বাট হাই প্রিসিশন। আর এই কেসে দেখতে পারতেছি যে সব ভ্যালুগুলা যেগুলা প্রডিউস হয়েছে ওগুলো আসলে ট্রু ভ্যালুর সাথেই আসলে মানে ট্রু ভ্যালু রিজনেই আসলে প্রডিউস হয়েছে। অলরাইট, এবং প্রত্যেকটা ভ্যালু আসলে খুবই কাছাকাছি। তো এই ক্ষেত্রে আমরা বলবো কি যে এই ডিভাইসের হাই অ্যাকুরেসি এবং হাই প্রিসিশন। এটা কি বোঝা গেছে সবার? আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। এনি কনফিউশনস কারো? আচ্ছা, কনফিউশনস না থাকলে আমরা আসলে শেষ করে দিতে পারি ক্লাসটা। আপনাদের অ্যাটেন্ডেন্স আমি নেক্সট ক্লাসে নেব। ওকে, তো আপনারা আসলে আসতে পারেন যদি কোনো কোয়েশ্চেন্স না থাকে। কারো কোনো কোয়েশ্চেন্স না থাকলে ইউ ক্যান লিভ। আল্লাহ হাফেজ সবাইকে।